হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কুইক ম্যাথামেটিক্স। সো আজকেকার আমাদের টপিক কি হবে? প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য যেই টপিক থেকে একটা কোশ্চেন আসে আজকেকার টপিক হলো আমাদের সেই রকম ধরনের একটা টপিক হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। এই চ্যাপ্টার থেকে তোমাদের যত রকমের কম্পিটিটিভ এক্সাম হয় সেই সমস্ত এক্সামে কম্পাউন্ড ইন্টারেস্ট সম্পর্কিত একটা করে কোশ্চেন আসে। আর তোমরা প্রত্যেকে, আমি দায়িত্ব সহকারে বলতে পারি, তোমরা প্রত্যেকেই কম্পাউন্ড ইন্টারেস্টে গিয়ে আটকে যাও। কারণ এই কম্পাউন্ড ইন্টারেস্ট সম্পর্কিত প্রবলেম করতে গেলে তোমাদেরকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয়। আর এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে গেলে তোমাদের সমস্যা হয়ে গেল যে এখানে এনটা কি না, কত বছর ধরে খাটানো হবে। সো এই এনটা থাকার জন্য তোমাদের এখানে ক্যালকুলেশন করতে জটিলতা চলে আসে। আর কম্পাউন্ড ইন্টারেস্টে সব থেকে প্রবলেম হলো ক্যালকুলেশনগুলো অনেক বড় বড় হওয়ার জন্য টাইম কনজিউমিং হয়ে যায় এক্সাম হলে এখান থেকে প্রবলেম সলভ করতে। সো আজকে তোমাদেরকে আমি শেখাবো এই ফর্মুলা ছাড়াই কিভাবে তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট সম্পর্কিত প্রবলেমগুলোকে সলভ করতে পারবে। সো দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি এখানে কোনো রকম ফর্মুলা ইউজ করব না। সো দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা শুরু করছি। সো কম্পাউন্ড ইন্টারেস্টে যাওয়ার আগে তোমাদেরকে জানতে হবে ডিফারেন্সটা কি, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্সটা কি, তাই তো? কম্পাউন্ড ইন্টারেস্ট জিনিসটা কি সেটা তো আগে বুঝতে হবে, তবে তো তোমরা প্রবলেমে যাবে। সো কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্সটা কি? একদিকে লিখলাম সিম্পল ইন্টারেস্ট, একদিকে লিখলাম কম্পাউন্ড ইন্টারেস্ট। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? সিম্পল ইন্টারেস্টে কি হয়, যদি তুমি 100 টাকা রাখো ব্যাংকে আর তোমাকে যদি বলে 10% যদি সুদ দেয় ব্যাংকে, তাহলে তুমি 2 বছরে কত টাকা পাবে? যদি সিম্পল ইন্টারেস্টে দেয়, তাহলে 100 টাকা যদি তুমি ব্যাংকে রাখো 10% হারে যদি তোমাকে সিম্পল ইন্টারেস্টে সুদ দেয়, সিম্পল ইন্টারেস্টে, ঠিক আছে, তাহলে তুমি কত টাকা পাবে? সিম্পল ইন্টারেস্টে ম্যাটারটা হলো এরকম যে 100 টাকায় যদি তুমি 10% হারে রাখো, তাহলে 100 টাকাতে তুমি 1 বছরে কত টাকা পাবে? 10% হারে 100 ইন্টু 10/100 মানে কত টাকা? 10 টাকা। 1 বছর পরে তুমি 10 টাকা পাচ্ছ 10% হারে। আবার 2 বছরের জন্য রেখেছো, তাহলে 1 বছরে 10 টাকা পেলে পরবর্তী 1 বছরে কত টাকা পাবে? এই 10 টাকাই পাবে। সিম্পল ইন্টারেস্টে তোমার আসল ফার্স্ট টাইম যেটা তুমি রেখেছো সেটাই হলো তোমার আসল, ঠিক আছে? সেই আসলের উপর ক্যালকুলেট হবে। তাহলে সেই 100 টাকার উপরেও সেকেন্ড ইয়ারেও ক্যালকুলেট হবে যে তুমি 10 টাকা পাবে সেকেন্ড ইয়ারে। যে ওভারঅল 2 বছর পরে তুমি টাকা হিসেবে পাবে কত? 10 10 20 টাকা ইন্টারেস্ট। আর এই দিককার 100 টাকা তুমি রেখেছিলে, সো তুমি পাবে 120 টাকা। এটা সিম্পল ইন্টারেস্টে। সিম্পল ইন্টারেস্টে তোমার মূলধনটা কি হয়, যেটা তুমি ফার্স্ট টাইম রাখো সেটা হলো তোমার মূলধন, ক্যাপিটাল। আর সেই ক্যাপিটালের উপরে ইন্টারেস্টটা প্রত্যেক বছর আলাদা আলাদাভাবে ক্যালকুলেট হয়, দিয়ে সেই টোটালটা দেওয়া হয়। এটা হলো সিম্পল ইন্টারেস্ট। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের খেলাটা একটু আলাদা। তাহলে তুমি পেলে কত? সিম্পল ইন্টারেস্টে 120 টাকা, 2 বছরে 120 টাকা। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে যখন খেলা হবে তখন একটু আলাদা ক্যালকুলেশন হবে। সেখানে কি হবে? কম্পাউন্ড ইন্টারেস্টে তুমি 100 টাকা রেখেছিলে, 100 টাকা, আর 10% হারে যদি তোমাকে কম্পাউন্ড ইন্টারেস্টে দেওয়া হয়, আগেটা দেওয়া ছিল সিম্পল ইন্টারেস্টে, এখন দেওয়া হচ্ছে তোমাকে কম্পাউন্ড ইন্টারেস্টে, তাহলে তুমি 2 বছর পরে কত টাকা পাবে? ঠিক আছে, তাহলে তুমি 2 বছর পরে কত টাকা পাবে? এখানে ক্যালকুলেশনটা একটু আলাদা হয়ে যায়। প্রথম বছরে সিম্পল ইন্টারেস্টের মতোই পাওয়া যায়, 1 বছর পরে তুমি কম্পাউন্ড ইন্টারেস্টে 100 টাকাতে 10 টাকাই পাবে, 10 টাকা। সেই 10% হারে 100 ইন্টু 10/100, এই হারেই তুমি পাবে 10 টাকা।
কিন্তু পরের বছর যখন সুদটা ক্যালকুলেট হবে, 2 বছরের জন্য রাখা হয়েছিল, 1 বছরে পেলে তুমি 10 টাকা, পরের 1 বছরে কি হবে, এই যে 10 টাকা সুদটা 1 বছর পরে পেলে তোমার ক্যাপিটালে পরের বছর সুদ ক্যালকুলেট করার সময় তোমার ক্যাপিটাল যেটা ছিল 100, তার সাথে প্রথম বছরের সুদটা অ্যাড করা হয়, তাহলে এখন তোমার নিউ ক্যাপিটাল হয়ে যাবে 110। 1 বছর পরে তখন তোমার নিউ ক্যাপিটাল হবে 110 টাকা। এবার তুমি পরবর্তী 10% হারে যে পরের বছরকার জন্য সুদটা পাবে, সেটা তোমার 110-এর উপর ক্যালকুলেট হবে। সিম্পল ইন্টারেস্টের মতো আবার 100-এর উপর ক্যালকুলেটটা হবে না, হবে 110-এর উপরে। এবার 110-এর উপরে তোমার 1 বছরকার জন্য পাবে, তখন পরবর্তী ইয়ারের জন্য তখন তুমি কত পাবে না 110 ইন্টু 10% হারে 10/100, এখান থেকে তুমি পাবে 11 টাকা। তাহলে প্রথম বছরে 10 টাকা পেলে কিন্তু পরের বছরে তুমি সুদ পাবে 11 টাকা। কিসের জন্য এটা? কম্পাউন্ড ইন্টারেস্টে তোমাকে সুদ দিচ্ছে তাই। কম্পাউন্ড ইন্টারেস্টটা কি হয় না, প্রত্যেক বছর বছর তোমার যেটা সুদ পেয়েছিলে সেটাকে ক্যাপিটালের সাথে অ্যাড করা হয়, তারপরে সুদটা ক্যালকুলেট করা হয়। তাহলে তুমি এক্ষেত্রে সুদ হিসেবে পাচ্ছ 10 আর 11, 21 টাকা। মানে 2 বছর পরে তুমি কম্পাউন্ড ইন্টারেস্টের টোটাল পাবে 121 টাকা। তাহলে তুমি ডিফারেন্সটা বুঝতে পারছো? সিম্পল ইন্টারেস্টের সাথে কম্পাউন্ড ইন্টারেস্টের কি ডিফারেন্স? সিম্পল ইন্টারেস্টটা দেখো 100 টাকা রেখে 2 বছর পরে 120 টাকা পাচ্ছ, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের সময় 1 টাকা বেশি পেয়ে যাচ্ছ। এই 1 টাকাটা কিন্তু লং টাইমের ক্ষেত্রে অনেক এফেক্ট করে, কারণ এরপরে যখন সুদ ক্যালকুলেট হবে, এর ক্ষেত্রে যদি 3 বছরের জন্য রাখা হতো 100-র উপরেই আবার 10 টাকা হারে 130 টাকা পেত, কিন্তু এর ক্ষেত্রে কি হয়ে যাবে 121-এর উপর ক্যালকুলেট হবে। আগেটা হয়েছিল 110-এর উপর, এর পরবর্তী বছরের জন্য 121-এর উপর ক্যালকুলেট সরি 121-এর উপর ক্যালকুলেট হবে। তখন দেখো তুমি আর 1 টাকা পাবে না, তখন তুমি 1 টাকা থেকে আর একটু বেশি টাকা পাবে। তারপরের বছরে তোমার 132-এর কাছাকাছি যখন টাকা হবে তার উপরে ক্যালকুলেট হবে। তাহলে তোমার 1 টাকা 2 টাকা 3 টাকা করে প্রায় প্রত্যেক বছরে এক্সট্রা করে অ্যাড হতে চলে যাবে। মানে বুঝতে পারছো, যদি লং টাইমে রাখা হয় কম্পাউন্ড ইন্টারেস্টে টাকা, তাহলে কত বেশি বেনিফিট আছে সিম্পলের থেকে। আর এইভাবে ব্যাংকে আমাদেরকে ইন্টারেস্ট দেয়, ব্যাংক আমাদেরকে দেয়, বা আমরা যখন লোন নিই তখন এইভাবেই ক্যালকুলেট হয় কম্পাউন্ড ইন্টারেস্টে। আশা করছি বুঝতে পারছো কম্পাউন্ড ইন্টারেস্টের ব্যাপার, ঠিক আছে? তো কম্পাউন্ড ইন্টারেস্টের ঘটনা গেল। এবার তোমাদেরকে জানতে হবে কিভাবে কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা ক্যালকুলেট করব। এগুলো তো এক্সাম আসে না, এগুলো জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। জাস্ট ইন্ট্রোডাকশন দিলাম। এবার কি, এবার তোমাদেরকে দেখতে হবে আমরা প্রবলেম কিভাবে সলভ করব, কোনো রকম সূত্র অ্যাপ্লাই না করে। দেখো হয়তো তোমাকে বললো যে তুমি 1920 টাকা এত টাকা আসল জমা রেখেছো, আসল হলো পি, ঠিক আছে? ক বছরের জন্য না, টি সমান দিলাম 2 বছরের জন্য। 2 বছরের জন্য 1920 টাকা জমা রেখেছো, আর তোমাকে সুদ দেওয়া হবে, আর আরটা হলো সুদ ইন্টারেস্ট 12.5% হারে, 12.5% হারে তোমাকে সুদ দেওয়া হবে। তোমাকে জিজ্ঞাসা করা হলো যে তাহলে 2 বছরের টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত, সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট কত, তাই তো? এরকম টাইপের প্রবলেম আসে এক্সামে, কম্পাউন্ড ইন্টারেস্ট কত, অথবা কম্পাউন্ড ইন্টারেস্ট সাথে সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স কত, বা তুমি সিম্পল ইন্টারেস্টের থেকে কত টাকা বেশি পাচ্ছ কম্পাউন্ড ইন্টারেস্টে, এরকম টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে। সো এক্ষেত্রে তোমার প্রসেসটা কি হবে, প্রথমেই যে পার্সেন্টেজটা দেওয়া আছে সুদের হার,
তাকে তোমরা বায়ে কনভার্ট করবে, ঠিক আছে, বায়ে কনভার্ট করবে। আর বায়ে কনভার্ট করার প্রসেস আমি তোমাদেরকে পার্সেন্টেজ চ্যাপ্টারে শিখিয়েছিলাম কিভাবে বায়ে কনভার্ট করতে হয়। যদি মনে না থাকে তাহলে আরেকবার দেখে নিও পার্সেন্টেজ চ্যাপ্টারটা, সেখানে আমি এই পার্সেন্টেজগুলো লিখে দিয়েছিলাম, এইটা মানে কত বোঝায়, ঠিক আছে। 12.5% মানে কি 12.5/100, 100 তো 12.5, তাহলে এটাকে সিম্পলিফাই করলে তুমি পাবে 1/8। অ্যাকচুয়ালি সিম্পলিফাই করে তো দরকার নাই, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে বায়ে কনভার্ট করা। সো 1/8, 12.5% মানে হলো 1/8, মানে কি হলো 8 টাকাতে 1 টাকা সুদ পাবে তুমি 1 বছরে। তোমাদেরকে দুটো সহজ প্রসেস শেখাবো। যদি 8 টাকায় 1 টাকা সুদ পাও তাহলে তুমি 1 বছর পরে কত টাকা পাচ্ছ? 9 টাকা, ঠিক আছে। সো 8 টাকাতে পাচ্ছ 9 টাকা, আবার 8 টাকাতে পাচ্ছ 9 টাকা। এটা ততবার লিখবে যত বছর দেওয়া থাকবে। এখানে যেহেতু 2 বছর দেওয়া ছিল সেই জন্য আমি এটাকে দুবার লিখবো। যদি 3 বছর বলা থাকতো 3 বার লিখতাম, আর একটা লিখতাম। এরপরে তুমি কি করবে, এই দুটোর সাথে গুণ করবে, 8 আর 8 64, আর এখানে পাচ্ছ 9 আর 9 81। তার মানে কি 64 টাকা রাখলে তুমি 81 টাকা পাবে 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা কিন্তু আমি কম্পাউন্ড ইন্টারেস্টই ক্যালকুলেট করছি, কম্পাউন্ড ইন্টারেস্টে, ঠিক আছে। এখন 64 ইউনিট টাকা রাখলে তুমি পাচ্ছ 81 ইউনিট টাকা, 8 ইউনিট রাখলে 9 ইউনিট, 8 ইউনিট রাখলে 9 ইউনিট, আর 64 ইউনিট টাকা রাখলে তুমি 81 ইউনিট পাবে। এখন এই 64 ইউনিট টাকা রাখলে আর সেই রাখার টাকাটা কত? পি 1920 টাকা। মানে কি 64 ইউনিট সমান হলো 1920। তাহলে 1 ইউনিট কত ক্যালকুলেট করতে হবে, আর তোমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে। টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 64 ইউনিট টাকা রাখলে যদি 81 ইউনিট টাকা পাও, তার মানে তুমি সুদ হিসেবে কত পাচ্ছ? 81 মাইনাস 64 মানে 17 ইউনিট। তাহলে তোমাকে ক্যালকুলেট করতে হবে 17 ইউনিট কত। তাহলে এটা হবে 1920/64, আর এখানে তুমি পাবে 1920/64 ইন্টু 17, ঠিক আছে। এটা ক্যালকুলেট করো, 8 দিয়ে যদি কাটো 3 ইন্টু একটা 0 হবে 30 ইন্টু 17, ঠিক আছে। তাহলে তুমি কত টাকা পাবে? 3 17 51 510। 17 ইউনিট মানে কত হলো? 510। মানে তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে এই টাকাতে কত টাকা পাবে? 510 টাকা। বুঝতে পারছো কতটা সহজ? কোনো রকম ফর্মুলা ছাড়াই কেমন সুন্দর করে দিলাম। এইভাবে তোমাদেরকে শিখতে হবে, এক্সামেও এইভাবে সলভ করতে হবে, ঠিক আছে। তাহলে 17 ইউনিট মানে 510, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে তুমি পাবে 510 টাকা। আর যদি তোমাকে বলতো যে টোটাল কত পাবে 2 বছর পরে, তাহলে টোটাল ছিল 81 ইউনিট, তাহলে তোমাকে এই 17 ইউনিটের জায়গায় ক্যালকুলেট করতে হতো 81 ইউনিটের ভ্যালু, সেটাই তুমি টোটাল পেতে। এটা হলো একটা প্রসেস, ঠিক আছে। এছাড়াও আরও একটা প্রসেস আছে যেটা আমি তোমাদেরকে দেখাবো, তোমরা সেই প্রসেসও করতে পারো। স্ট্রাকচারটা একই থাকবে, শুধু এই পোর্শনটা চেঞ্জ হবে। এই জায়গাটা আমরা কি করব দেখো, আরেকটা প্রসেস করছি। যত বছর বলবে এই নিচে যেটা থাকবে, নিচে 1/8 ছিল তো, মানে নিচে যেটা থাকবে তার পাওয়ারে তত আগে করে নেবে, সেইটা হবে তোমার আসল, ঠিক আছে। যেমন টি সমান 2 ইয়ার দেওয়া আছে, মানে 8 স্কোয়ার মানে হলো 8 8 64, 64 ইউনিট তোমার হলো আসল, 64 ইউনিট। যদি কিউব বলতো তাহলে 8 এর কিউব করতে, ঠিক আছে। 8 এর কিউব মানে কত? 332, সেটা হতো তোমার আসল। তাহলে এক্ষেত্রে কত? 64 ইউনিট হলো তোমার আসল। তাহলে এখানে যেটা থাকবে তার মাথায় মানে পাওয়ার হিসাবে টাইমটাকে বসাবে, সেটাকে আসল করবে। করার পরে কি হলো, এখান থেকে দুটো দাগ দেবে,
এরকম করে। এটা হলো ফার্স্ট ইয়ার, এটা হলো সেকেন্ড ইয়ার, ঠিক আছে? তোমরা বুঝতে পেরেছো কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়? টোটালটাই সিম্পল ইন্টারেস্ট, শুধু কি হয় না প্রথম বছর যে সুদটা পাওয়া যায় সেই সুদের উপরে একটা সুদ পাওয়া যায়, তাই তো? এখন তুমি যদি 8 টাকায় 1 টাকা হারে যদি সুদ পাও 64 ইউনিটের, তাহলে এক বছরে কত পাবে? 64 ইন্টু 1/8 মানে হলো 8 ইউনিট। 8 ইউনিট। আর সেম হারে সেকেন্ড বছরেও 8 ইউনিট পাবে। এটা এই দুটো গেল সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে? ফার্স্ট ইয়ারে সিম্পল ইন্টারেস্ট 8 ইউনিট, সেকেন্ড ইয়ারে সিম্পল ইন্টারেস্ট 8 ইউনিটই হয়, তোমরা দেখেছো। এখন কি হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট সময় একটা এক্সট্রা জিনিস যোগ হয়, সেটা কি না সিম্পল ইন্টারেস্ট যেটা পেয়েছিলাম প্রথম বছরের পরে তার উপরে সুদটা এক্সট্রা করে পাওয়া যায়, মানে সেটাকে আসলের সাথে ধরে নেওয়া হয়। তার মানে কি এই 8 ইউনিটের উপরে তুমি একটা সুদ পাবে, কারণ এটা প্রথম বছরের রিটার্ন ছিল, প্রথম বছর রিটার্নের সাথে রিটার্নটার উপরে সেকেন্ড বছর আবার রিটার্ন দেওয়া হয়। তাহলে 8 ইউনিটের উপরও এই 1/8 হারে একটা সুদ পাবে। তাহলে এইটা ইন্টু 1/8 করলে কত হবে? 1 ইউনিট, ঠিক আছে? এই স্ট্রাকচারটা মনে রাখবে। তাহলে 2 বছরের জন্য, এটা 2 বছরের জন্য এই প্রথম দুটো যে দুটো আছে এই দুটো সামটা হলো 2 বছরের সিম্পল ইন্টারেস্ট, আর এই টোটালটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরে, ঠিক আছে? তাহলে 8 প্লাস 8 মানে 16 ইউনিট, 8 আর 8 16 ইউনিট, এইটা হলো তোমার সিম্পল ইন্টারেস্ট। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে 8 8 16 1 17, এই 17 ইউনিটটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে? এখন যদি তোমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করতে দেয় সেম প্রসেস, 64 ইউনিট সমান হলো 1920। কত হলো? 64 ইউনিট সমান দেওয়া হচ্ছে 1920, সেখান থেকে তোমাকে ক্যালকুলেট করতে হবে 17 ইউনিট। কারণ এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট সমান কি প্রথম বছরের ইন্টারেস্ট, আর এই দুটো মিলে হলো সেকেন্ড বছরের ইন্টারেস্ট, মানে কত? 17 ইউনিট। তাহলে তোমাকে 17 ইউনিটের ভ্যালু ক্যালকুলেট করতে হবে। এর আগেই করে দেখালাম 17 ইউনিট সমান হলো 510। তাহলে এই একটা প্রসেস গেল। তোমাদেরকে যেটা সুবিধা মনে হবে তোমরা সেটা করবে। তাহলে এখানে এই স্ট্রাকচারটা একই থাকবে, 2 বছরের জন্য এই স্ট্রাকচারটা একই থাকবে, 2 বছরের জন্য এই স্ট্রাকচারটা একই থাকবে, ঠিক আছে? 3 বছরের সময় অনেক বড় সড়ো স্ট্রাকচার হবে, তো সেটা পরে দেখা যাবে। আপাতত তোমরা 2 বছরের জন্য শেখো, আর 2 বছরটাই এক্সামে আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 2 বছরেরটাই এক্সামে আসে। 3 বছরেরটা ক্যালকুলেশন বড় হয়, সেই জন্য 3 বছরটা দেয় না। কোয়েশ্চেন একটু ভেরিয়েশন আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট আসতে পারে, টোটাল কত টাকা রিটার্ন পাবে সেটা আসতে পারে, মানে সুদ আসল সহ, বা কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট কত আছে সেটা বার করতে দিতে বলতে পারে। এখন তুমি টোটাল কত পেতে? এখানকার 17 ইউনিটটা হলো তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট, আর 64টা ছিল সুদ আসল আসলটা। তাহলে এই টোটালটা যোগ করে দিলেই তোমার হয়ে যেত টোটাল সুদ আসল, বা 17 ইউনিটটা যদি আসলের সাথে যোগ করে দাও তাহলেও হয়ে যাবে সুদ আসল কত, ঠিক আছে? আর কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, এটা কোনটা? কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট মানে তুমি কম্পাউন্ড ইন্টারেস্টে টাকা নেওয়ার জন্য সিম্পল ইন্টারেস্টের থেকে কত টাকা বেশি পাবে, সেটা কি করে পাবে? এই যে এই টাকাটা তুমি বেশি পাচ্ছ। সিম্পল ইন্টারেস্টের সময় তুমি 8 আর 8 16 ইউনিট পাচ্ছিলে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট হওয়ার জন্য এই 8 ইউনিটের উপর আর একটা এক্সট্রা সুদ পাওয়া গেল, সেটা 1 ইউনিট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট সেটা কত? 1 ইউনিট। সিম্পল ইন্টারেস্ট সময় 16 আর কম্পাউন্ড ইন্টারেস্টের সময় 17। এই 1 ইউনিটটা হলো এই দুজনের ডিফারেন্স। এখান থেকে তুমি জাস্ট 1 ইউনিটটা ক্যালকুলেট করে দিলে পেয়ে যাবে সিম্পল ইন্টারেস্ট মাইনাস কম্পাউন্ড ইন্টারেস্ট। ভীষণই সহজ এই প্রসেসটা, ভীষণই সহজ। আমার তো এই প্রসেসটাই খুবই ভালো লাগে। তো একটু ভালো করে বুঝে নাও, যেটা পার্সেন্টেজ টাকা বায়ে কনভার্ট করার পরে নিচে যেটা পড়ে থাকবে তার পাওয়ারে টাইম যেটা বলবে সেটা বসাবে, আর সেটাকে ধরে নেবে মূলধন বা ক্যাপিটাল, তার উপর তুমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, আর ফার্স্ট ইয়ারের উপর আর একটা সুদ,
জাস্ট এইটুকু স্ট্রাকচার। এখানে একটা একের আট করবে, যেটা পাবে এখানে একটা, এইটার সাথে এটা তো সেমই হয়, আর এইটার সাথে একটা একের আট। ব্যাস, আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট আরেকটা প্রবলেম করব। ধরো তোমার আসল দেওয়া আছে পি 14,700 টাকা, এত টাকার উপর কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া হবে কত পার্সেন্ট হারে না, আর ইকুয়াল টু 14.1/2 হারে, ঠিক আছে। আর টি সমান বললো 2 ইয়ার, 2 বছরে। যে তোমাকে ক্যালকুলেট করতে হলো তুমি টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাবে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, এটা কত। দেখো কত তাড়াতাড়ি সলভ করে দেবো। 14.1/7 মানে হলো 14.2/7 মানে হলো 1/7%, মানে ভগ্নাংশগুলো এটা হয় 1/7, ঠিক আছে। কি বলেছিলাম, টি হলো 2 ইয়ার, মানে 7 স্কোয়ার করতে হবে 49 ইউনিট। এটা গেল আমার আসল। একে দুভাগে ভাগ করবো, একটা হলো ফার্স্ট ইয়ার, একটা হলো সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ারে 49 এর উপর 1/7 করলে হয় 7, 49 ইন্টু 1/7। সেকেন্ড ইয়ারেও 1/7 করলে 49 ইন্টু 1/7। এর উপর একটা এক্সট্রা সুদ পাওয়া যায় 1/7 হারে, তাহলে 7 ইন্টু 1/7, 7 ইন্টু 1/7 করলে 1 ইউনিট। তাহলে তুমি টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাচ্ছ, 7 + 7 + 1, 15 ইউনিট। তোমার টোটাল সিআই হয়ে গেল 15 ইউনিট। তোমার আসল ছিল 49 ইউনিট, 49 ইউনিট, 49 ইউনিটে ভ্যালু দেওয়া আছে 14,700 টাকা। 1 ইউনিটের ভ্যালু পাবে তুমি 14,700/49। তুমি সিআই ক্যালকুলেট করছো, 15 ইউনিটের ভ্যালু ক্যালকুলেট করতে হবে ইন্টু 15। 3 49 মানে 300, 300 ইন্টু 15 হয়ে গেল 4,500। তাহলে তুমি সিআই পেয়ে গেলে 4,500 টাকা। দেখো কত তাড়াতাড়ি করে দিলাম, কত 4,500 টাকা। আর সিআই মাইনাস এসআই কোনটা, সিম্পল ইন্টারেস্ট হলো 7 আর 7 14, আর কম্পাউন্ড ইন্টারেস্ট 7 7 + 1 15 ইউনিট, মানে 1 ইউনিটটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। এই 1 ইউনিটটা, 1 ইউনিটের ভ্যালু কত 40। 1 ইউনিট সমান এখানে পেয়ে গেছিলাম 14700/49 করলে 300 অ্যান্সার আছে 300। সো সিআই মাইনাস এসআই কত, 300 টাকা। সো সিআই মাইনাস এসআই কত হয়ে গেল, 300 টাকা, ঠিক আছে। সো এটাই হয়ে গেল তোমার অ্যান্সার। তাহলে কত সহজে করে দিলাম, বুঝতে পারছো, কোনো রকম ফর্মুলা ছাড়াই। তো এটা একটু মনে রাখো, কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করার প্রসেস। কেমন লাগলো তোমাদের কমেন্টে একটু জানিয়ে দিও, ঠিক আছে। সো আজকেকার মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। এই কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে ডিসকাস করব, একটু ভালো করে দেখে নিও। খুবই সহজে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করার প্রসেস আজকে তোমাদের শেখালাম।